যদি লাস্ট স্টেপ এটাই, এই আমরা উঠছি না, পশ্চিমবঙ্গে আজকে আমাদের কেন কারোরই মানে এই জাস্টিস পাওয়ার যে জায়গাটা সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কারণ জাস্টিস যে চাইছে তার মুখ বন্ধ করে দিচ্ছে, তাহলে কি করে পাবো আমরা জাস্টিস? এটা আমাদের কাছে খারাপ লাগছে, আমাদের সত্যিই কষ্ট হচ্ছে। আপনারা একসময় আমাদের যখন আমরা স্বাস্থ্য অভিযান করেছি, খোলা আকাশের নিচে বসেছি, আপনারা এসেছেন, আমাদের মাথার উপরে ছাউনি দিয়েছেন। আমরা জানি না সেখানে আমরা এখানে কতটুকু আপনাদের জন্য করতে পারবো, কিন্তু আমরা সেই জন্য আপনাদের পাশে আছি, এটুকুই আমরা বলতে চাই। ধর্মতলা যেন একেবারে আন্দোলনের কেন্দ্রবিন্দু। গত 21শে ডিসেম্বর থেকে চিকিৎসকদের একটি সংগঠন ইতিমধ্যে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঠিক তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে সংগঠন, তারা কিন্তু ন্যায় বিচারের, তাদের ন্যায় বিচার অর্থাৎ যাতে যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরিতে রাখা হয়, চাকরি দেওয়া হয়, তার দাবিতে তারা কিন্তু একেবারে আন্দোলনে বসেছেন। ইতিমধ্যে তারাও কিন্তু ডরিনা ক্রসিংয়ে ধর্মতলা চত্বরে তারা আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু অবস্থানে বসতে চেয়েছিলেন, তবে সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়, কারণ তারা কোনো রকম কোনো আইনি ব্যবস্থা না নিয়ে তারা আন্দোলনে বসতে এসেছেন। এদিকে 7ই জানুয়ারি রয়েছে তাদের যে মামলা, সেই মামলার শুনানি। এদিকে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে তাদের যে চাকরির তালিকা তা কিন্তু বাছাই করা সম্ভব নয়, এবং তার জেরেই তারা কিন্তু রাস্তায় বসে, অর্থাৎ পুরো যে 2016 সালে SLST চাকরি প্রার্থীদের প্যানেল, সে প্যানেল পুরোপুরিভাবে বাতিল করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা তাদেরকে যাতে যোগ্য অযোগ্যদেরকে বিচার করা হয় তার দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার আমরা যে চিত্র দেখলাম, ধর্মতলায় একদিকে ডরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের সংগঠন আন্দোলন করছে, ঠিক তার পাশাপাশি চাইছেন শিক্ষকরাও আন্দোলন করতে, এবং সেখানে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র, যেখানে দেখা গেল চিকিৎসকদের সংগঠন এসে উপস্থিত হলেন শিক্ষকদের মাঝে। তারা কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে শোনাবো। দেখুন, মানে এটা আলাদা করে বলার কিছু নেই। শিক্ষকদের পাশে শুধু ডাক্তাররা কেন, সব মানুষের থাকা উচিত। কেননা আজকে যে শিক্ষক সমাজ, তারাই এই সমাজের শিক্ষক, তারাই মানুষকে শেখান যে তারা বড় হবেন। তো সেইখানে সেই রাজ্যের শিক্ষকদের এরকম খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। এবং আমরাও যারা আন্দোলনরত, যারা ডাক্তার রয়েছি, আমরা যারা অভয় ন্যায় বিচারের আন্দোলনে রয়েছি, আজকে আমরা সংহতি জানাতে এখানে এসেছি, এবং আমরা আমাদের সংহতির বার্তা, পাশে থাকার বার্তা জানাতে চাই। এবং আমরা ওনারা বললেন ওনাদের সব সমস্যাগুলো, এবং নতুন কথা নয় এগুলো, আমরা সবাই জানি যে মানে শিক্ষকতার মতো একটা পেশা, সেখানেও হচ্ছে মানে দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতির জন্য কারা শাস্তি পাচ্ছেন? যারা যোগ্যরা। যেখানে দুর্নীতির জন্য শাস্তি পাওয়ার কথা, যারা দুর্নীতি করেছেন তাদের, সেখানে দেখা যাচ্ছে যে শাস্তি পেতে হচ্ছে যারা যোগ্য, তাদের নাকি আলাদা করা যাচ্ছে না। তাহলে কে আলাদা করতে পারবে? রাজ্য প্রশাসন হাত ঝেড়ে ফেলছেন, কোর্ট হাত ঝেড়ে ফেলছে, তো সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা কিভাবে রাখবে? তো সেই জায়গা থেকে আমাদের যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের এখানে অবস্থান মঞ্চ চলছে, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আমরা রোজ আসছি, এবং আজকে এই অবস্থানটা আপনাদের চলছে শিক্ষকদের। তো সেই জায়গায় আমরা এসে আপনাদের সংহতি জানানোর জন্য এসেছি, এবং আপনাদের যে কোনো প্রয়োজন, মানে কী ধরনের প্রয়োজন, সেটা যে কোনো ধরনের প্রয়োজন হতে পারে। আপনারা জানেন না, এই শীতের রাতে এখানে মানে খোলা আকাশের নিচে আর কি এত মানুষকে, শিক্ষক শিক্ষিকাকে রাত কাটাতে হচ্ছে, এটা সত্যিই খুব মানে যন্ত্রণাদায়ক ব্যাপার। এটুকুই বলতে চাই, আমরা পাশে আছি। যে আন্দোলনরত ডাক্তাররা আপনাদের এখানে এসেছিলেন আপনাদের সঙ্গে সহমত দিতে, সেটা নিয়ে কি বলবেন? কারণ আমরা দেখেছিলাম ডাক্তারদের আন্দোলন চলছিল, আপনারাও তাদের কাছে গেছিলেন, সহমত পোষণ করেছিলেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যেমন চাই আমাদের আন্দোলনটা সফল হোক, আমাদের দাবি পূরণ হোক, আমরা তেমনভাবে ওনাদের প্রতিও সহমর্মী। আমরাও চাই যে তারা যে দাবিতে ধর্নায় বসে আছে, সেই ন্যায়, সেই জাস্টিস তাদের পায়। এবং সুরটা দেখুন, আমরাও জাস্টিস চাইছি, ওরাও জাস্টিস চাইছে। কেন? হাইকোর্টে আমাদের জাস্টিস আমরা পাইনি। জাস্টিস পেলে আমরা সত্যি সত্যি আজকে এই জায়গায় আসতাম না। তো বিচার বিভাগের কাছে যথার্থ তথ্য না পৌঁছালে তো বিচারও পাওয়া যায় না, তাই আমরা পাইনি। তবে কি দাদা, বিচার পেতে হলে উপায় নেই, না রাস্তায় পথ ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কারণ কোর্টের মধ্যেও অদ্ভুত এক খেলা চলছে। সেখানে আমরা দেখছি কিছু রাজনৈতিক পেশাজীবী উকিল, তারা বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা যে কোনো রকমের কর্মকাণ্ড করতে পারে, যে কোনো রকমভাবে কোর্টকে ডিমোটিভেট করতে পারে, কোর্টের কাছে ভুল তথ্য দিতে পারে, বা কোর্টকে মিসগাইড করতে পারে। তো সেটাই দেখা যাচ্ছে এখন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।